শুধুমাত্র আরবি ভাষা, এমন একটা ভাষা, একটা আরবি শব্দ দিয়ে একটা কিতাব, একটা বই রচিত হতে পারে, হয়। আর কোন ভাষা এরকম আমার জানা নাই এক শব্দ দিয়ে একটা বই হয়। আল্লাহর ভাষা আরবি। বলেন আল্লাহর ভাষাটা কি? আহিবুল আরব লিসালাস। আল্লাহ নবী বলেছেন তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। কয় কারণে? আরেকটু জোরে বলেন। আরবিকে আল্লাহ নবী ভালোবাসতে বলেছেন। কয় কারণে? এক, আল্লাহর কোরআনের ভাষা আরবি। আল্লাহর কোরআনের ভাষা কি? মানে আল্লাহর ভাষা আরবি। বলেন আল্লাহর ভাষা কি? দুই, আল্লাহর নবীর ভাষাও আরবি। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলি। নবীর ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা আরবি। তিন, সবকিছু তো একদিন চূড়ান্ত ফয়সালা হবে, হয় এই নয় ওই। তো ওই পরে যারা জান্নাতে যাবে, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, এই জান্নাতে আহলুল জান্নাত যারা হবে তাদের জবানের মুখের ভাষাটা হবে আরবি। আর একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। অনেক লোক আছেন সাধারণ মানুষ, ফরেজগার, মুত্তাকি, তাকওয়াবান, খোদাবিরু, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তিনি আরবি ভাষা কথা বলতে জানেন না, কিন্তু তার আমালের কারণে, তার ইবাদত বন্দেগীর কারণে সে যদি জান্নাতি হয়ে যায়, কাল ময়দানে হাসরে যখন সে জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরবি ভাষায় কথা বলার যোগ্যতা দান করে দিবেন। জান্নাতের ব্যাপারে আরো কিছু কথা আছে, যেমন যারা জান্নাতে যাবে তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দীর্ঘ অবয়বের হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারার হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখতে একদম কালো কুচ্ছিত দেখা যায়, কিন্তু তার ইবাদত বন্দেগী, সাউথ আফ্রিকা, নাইজেরিয়ার লোকেরা অনেক কালো কালো আছে না, কিন্তু এই লোকগুলা জান্নাতে যাবে যে, তখন তাদের চেহারাটা এরকম থাকবে না। তাদের চেহারাটা, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটার নাম হচ্ছে ইউসুফ, তাদের চেহারাটা হযরত ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। তারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত 60 গজ লম্বা করে তৈরি করেছেন, তারা হযরত আদমের মতো 60 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এটা অন্য একটা বিষয়। যাক, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, ইবাদত এটা আরবি শব্দ। বলেন এটা কি শব্দ? আরবি। তিনটা শব্দ থেকে ইবাদত শব্দটা এসেছে। এদিকে আপনাদেরকে আরেকটু বলি আরবি ভাষার মাহাত্ম্যটা বোঝানোর জন্য। পৃথিবীতে অনলি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র আরবি ভাষা, এমন একটা ভাষা, একটা আরবি শব্দ দিয়ে একটা কিতাব, একটা বই রচিত হতে পারে, হয়। আর কোন ভাষা এরকম আমার জানা নাই এক শব্দ দিয়ে একটা বই হয়। আমাদের মাদ্রাসার সাথে যারা রিলেটেড আছে, মাদ্রাসাতে যারা পড়ালেখা করে, সরফ নামে একটা বই আছে। সরফ বইটার নাম কি? জোরে বলেন না, বইটার নাম কি? সরফ। এটা শব্দ পরিবর্তনগত জ্ঞান। ফাআলা আল ফেলুন মাজদার থেকে, এই আল ফেলুন মাজদার থেকে শুধুমাত্র মাজিতে 336টা শব্দ আছে, শুধু মাজিতে। বাকি মুজারে আছে, আমর আছে, নাহি আছে, এসে ফাইল আছে, এসে মাফুল আছে, এসে জরফ আছে, এসে তাফজিল আছে, এসে ফাইল মুবালাগা আছে, সিফাত মুশাব্বা আছে, আরো তো আছে। আর আপনারা যারা ইংরেজির সাথে জড়িত, আপনারা জানেন ইংরেজি একটা বাক্যে পরিবর্তন করলে ডু ডিড ডান, ডিং ডাং ডাং, এই তো তিনটা পরিবর্তন। বা সর্বোচ্চ হয়তো বা ইং বিং যোগ করলে আর হালকা আর একটু পরিবর্তন আসতে পারে। কিন্তু পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আরবি ভাষার মাহাত্ম্য, গভীরতা এত বেশি যে একটা শব্দ দিয়ে একটা বই রচিত হয়ে যেতে পারে। আমি এই কথাগুলো এই জন্য বলছি আপনাদেরকে, আমাদের আরবি ভাষার প্রতি আমাদের একটু উদ্যমী হওয়া দরকার, গুরুত্ব দেওয়া দরকার, এবং আরবি ভাষা বাচ্চাদেরকে শিখানো দরকার। আপনি যদি আপনার বাচ্চাদেরকে আরবি ভাষাটা শিখাতে পারেন, তাহলে কোরআন এবং হাদিস বোঝা আপনার বাচ্চাদের জন্য সহজ হয়ে যাবে। আপনারা কি করেন, আপনার বাচ্চাকে ইংরেজি পড়ানোর জন্য, তারপরে অঙ্ক করানোর জন্য কত ভালো ভালো প্রফেসর খোঁজ করেন, কত উচ্চাঙ্গের টিচার দ্বারা এটা পড়ানো যায় এটা খোঁজ করেন, কিন্তু আরবি ভাষা পড়ানোর জন্য দেখেন মসজিদের মুক্তবীর হুজুরকে খোঁজ করেন, ভালো একজন আলেম খোঁজ করেন না, ভালো একজন হুজুর খোঁজ করেন না। আপনারা মনে করেন শুধু আলিফ বা তাছাড়া শিখতে পারলে আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো শিখে ফেলছে, আমার মেয়ে তো জেনে ফেলছে। না না ভাই, শুধু আলিফ বা তাছা দিয়ে আরবি ভাষা শিখা হয় নাই। কষ্ট হয়েছিল। ইবাদত আরবি শব্দ, এই শব্দটা
তিনটা অক্ষর থেকে এসেছে, আইন বা দাল। আব্দুন, আইন বা দাল, বলেন শব্দটা বলেন।